আসসালামু আলাইকুম। বিশ্ব সময়ে আপনাদের স্বাগত। শুরুতেই জানাবো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম। ইসরায়েলের কারাগারে ফ্লোটিলার অধিকার কর্মীদের মারধর, খাবার না দেওয়ার অভিযোগ, আটক অবস্থায় গ্রেটা থুনবার্গকে ইসরায়েলি পতাকা চুম্বন করতে বাধ্য করা হয়। এরপরেই জানাবো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি প্রস্তাবে যেসব বিষয়ে রাজি নয় হামাস। এদিকে হামাস দেখিয়েছে তারা শান্তি চুক্তিতে আগ্রহী, বললেন এরদোয়ান। জানাবো মিথ্যা খবর প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা, উত্তরের শ্রেষ্ঠত্ববাদীরা প্রতিদিনই হুমকির বন্যা বইয়ে দিচ্ছে, অভিযোগ করলেন নিকোলাস মাদুরো। জানাবো ইসরায়েলের সাথে সম্পৃক্ততার অভিযোগ, স্পেনে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর। সর্বশেষ জানাবো ফিলিস্তিনপন্থী সংগঠনের পক্ষে বিক্ষোভ, লন্ডনে গ্রেপ্তার প্রায় 500। শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের কারাগারে ফ্লোটিলার অধিকার কর্মীদের মারধর ও খাবার না দেওয়ার অভিযোগ। আটক অবস্থায় গ্রেটা থুনবার্গকে ইসরায়েলি পতাকা চুম্বন করতে বাধ্য করা হয়। গাজায় ত্রাণবহরে যোগদানের জন্য যাওয়া আন্তর্জাতিক কর্মীরা অভিযোগ করেছেন, ইসরায়েলি বাহিনী আটক অবস্থায় সুমুদ ফ্লোটিলার নেতৃত্ব দেওয়া স্বেচ্ছাসেবক গ্রেটা থুনবার্গের সঙ্গে দুর্ব্যবহার ও নির্যাতন করেছে। শনিবার 4 অক্টোবর আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এই ঘটনায় ইসরায়েলের হাতে আটক হওয়া কর্মীদের মধ্যে 137 জনকে তুরস্কে পাঠানো হয়েছে, যার মধ্যে 36 জন তুর্কি নাগরিকও রয়েছেন বলে তুর্কি কর্মকর্তারা নিশ্চিত করেছেন। তুর্কি সাংবাদিক এবং ফ্লোটিলার অংশগ্রহণকারী এরসিন সেলিক স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি গ্রেটা থুনবার্গকে নির্যাতন করতে দেখেছেন। তিনি বলেন, থুনবার্গকে কিভাবে মাটিতে টেনে নিয়ে যাওয়া হয়েছিল এবং ইসরায়েলি পতাকা চুম্বন করতে বাধ্য করা হয়েছিল তা তিনি নিজে প্রত্যক্ষ করেছেন। মালয়েশিয়ার কর্মী হাজওয়ানি হেলমি এবং আমেরিকান অংশগ্রহণকারী উইন্ডফিল্ড বিভার ইস্তানবুল বিমানবন্দরে একই রকম বর্ণনা দিয়েছেন। তারা অভিযোগ করেন থুনবার্গকে ধাক্কা দিয়ে ইসরায়েলি পতাকা দিয়ে প্যারেড করানো হয়। হেলমি আরও বলেন, ইসরায়েলি বাহিনী তাদের পর্যাপ্ত পরিষ্কার পানি এবং ওষুধও দেয়নি। ইতালীয় সাংবাদিক লরেনজো আগস্টিনো বার্তা সংস্থা আনাদোলুকে বলেন, গ্রেটা থুনবার্গ একজন সাহসী নারী যার বয়স মাত্র 22 বছর। তাকে অপমানিত করা হয় এবং ইসরায়েলি পতাকায় মুড়িয়ে ট্রফির মতো প্রদর্শন করা হয়। আমেরিকান অংশগ্রহণকারী উইন্ডফিল্ড বিভার অভিযোগ করেছেন থুনবার্গের সঙ্গে ভয়ঙ্কর আচরণ করা হয় এবং তা প্রচারের জন্য ব্যবহার করা হয়েছিল। বিভার আরও জানান, অতি ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর যখন প্রবেশ করছিলেন তখন তাকে একটি ঘরে ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তুর্কি টিভি উপস্থাপক ইকবাল গুরপিনার বলেন, তারা আমাদের সঙ্গে কুকুরের মতো আচরণ করে। তারা আমাদের 3 দিন ধরে ক্ষুধার্তও রেখেছিল। তারা আমাদের পানি দেয়নি, আমাদের টয়লেট থেকে পানি পান করতে হয়েছে। এটি ছিল একটি ভয়াবহ গরম দিন এবং আমরা সবাই পুড়ে যাচ্ছিলাম। তিনি জানান, এই অগ্নি পরীক্ষা তাকে গাজা সম্পর্কে আরও ভালো ধারণা দিয়েছে। এর আগে গাজায় ত্রাণ সরবরাহের উদ্দেশ্যে ফ্লোটিলা অভিযানের জন্য যাওয়া 40 নৌকা এবং 450 জনেরও বেশি আন্তর্জাতিক কর্মীকে আটক করেছিল ইসরায়েল। বিশ্বজুড়ে নিন্দার মুখে পড়ে তেল আবিব ঘোষণা করেছে আটক বাকিদের শীঘ্রই ইউরোপে পাঠানো হবে। সূত্র আল জাজিরা। ট্রাম্পের যেসব প্রস্তাবে রাজি নয় হামাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি প্রস্তাবে আংশিক সম্মতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ব্যাপারটিকে গাজার চলমান সংঘাত বন্ধের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসাবে দেখছে বিশ্ব। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা হামাসের জবাবে দেখা যায় তারা গাজার নিরস্ত্রীকরণ ও সামরিক